বল্লাখালী মেলা থেকে মালদহ অভিমুখে ফেরার সময় 512 নম্বর জাতীয় সড়কে গাজলের দেউতলা এলাকায় দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যানকে বেপরোয়াভাবে ধাক্কা মারার অভিযোগ উঠল এক ছোট গাড়ি চালকের বিরুদ্ধে। ওই সড়কের পাশেই বসেছিল এক ব্যক্তি। ওই ধাক্কায় সেও গুরুতর জখম হয়। তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তার নাম ওম প্রকাশ সাহা, বয়স 47। দুর্ঘটনাকে কেন্দ্র করেই জাতীয় সড়ক এলাকায় বাম্পার দেওয়ার দাবি করে স্থানীয়রা। প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে ওই এলাকায়। ব্যাপক যানজট হয়। পরে গাজল থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এটা এখানে আজকে সকালবেলা 7:30 নাগাদ বল্লার মেলার দিক থেকে একটা i20 গাড়ি দ্রুত গতিতে এসে এখানে একটা পিকআপ সাইডে দাঁড়ানো করানো ছিল। সেই পিকআপটাকে এসে ধাক্কা মারার পরে এখানে ওম প্রকাশ বলে একজন আছে, ওম প্রকাশ সাহা, সে রাস্তার ধারে বসছিল। তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে। ধাক্কা মারার পরে ও এখন গাজল হাসপাতালে ভর্তি আছে। এখন কেমন আছে আমরা জানি না, কিন্তু এই বেপরোয়া চালানোর জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে আজকে। এখানে বাম্পারের ব্যবস্থা কিছু নাই এবং অত্যন্ত রাস্তাটা জনবহুল হয়ে গেছে আর গাড়িগুলো প্রচুর চলছে। আর তার জন্য এখানে বাম্পারের জন্য আমরা অনেকবার বলেছি যে যেখানে বড় বড় বাম্পারগুলো দিয়েছে সেখানে গাড়িগুলো একটু স্লো হয়, কিন্তু সেখানে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হচ্ছে না। এর জন্য মানুষের ক্ষোভ আছে এখানে যে এটা সব জায়গাতে হয়। ওই দেউতলা স্ট্যান্ডেই বাম্পার নাই, প্রত্যেকটা স্ট্যান্ডে বাম্পার আছে, কিন্তু দেউতলাতেই না, বাম্পারটা নাই। এই জন্য আজকে এখানে অবরোধ হয়েছিল। এবার আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যে এইখানে বাম্পারের বা এখানে রাস্তায় চলাফেরাতে মানুষের যে সুরক্ষার যে ব্যবস্থাটা আছে সেটা প্রশাসনের পক্ষ থেকে করবে, এটা আমরা আইসি আর কি। এলাকার প্রায় ঘণ্টাখানেক এখন কোথায় আছে তো ওটা তো খবর পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পরে এরা এখান থেকে সরে গেছে। চাইছি যে এখানে যাতে গাড়িগুলা ঠিকঠাক চলে, মানুষের নিরাপত্তা থাকে চলাফেরাতে, এবং বাম্পার যাতে এখানে দেওয়া হয় সেই ব্যবস্থার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।